মায়ের দোলায় দুলবি কে আয়, মায়ের দোলায় দুলবি কে আয়, আয় আয় ছুটে আয়, আয় তরা করে, আয় আয় ছুটে রে, আয় তরা করে, মায়ের দোলায় দুলবি কে আয়। মা 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 মায়ের দোলায় দুলবি কে আয়, মায়ের দোলায় দুলবি কে আয়, পেলে হাতের কাজ বাসিস যদি ভালো তারে, পেলে হাতের কাজ বাসিস যদি ভালো তারে, কি জ্বালা তোর এই সংসারে, ফেলে হাতের কাজ বাসিস যদি ভালো তারে, কি জ্বালা তোর এই সংসারে, দ্বিধা কেন, দ্বিধা কেন, দ্বিধা কেন নারী সীমা রাজ সাজে, দ্বিধা কেন দাঁড়িয়ে সীমা রাজ সাজে, আয় আয় ছুটে আয়, আয় তরা করে, আয় আয় ছুটে রে, আয় তরা করে, মায়ের দোলায় দুলবি কে আয়, মায়ের দোলায় দুলবি কে আয়, আয় আজ ছুটে আয়, আয় তরা করে, আয় আয় ছুটে আয়, আয় তরা করে, মায়ের দোলায় দুলবি কে আয়। জয় মা। সুপ্তরাদি, একটু ইন্টারাপ্ট করছি। এই গানটির কথা লিখেছেন শ্রী সুধেন্দু সাহা। আর সুরকারকে একটু বলতে পারবেন? সুরকার এই অধম। হ্যাঁ, সুর করেছেন কে? আমি করছি। বাহ বাহ বাহ, তাহলে 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 এ তো আমাদের মানে পরম ভাগ্য যে কথাকার হচ্ছেন শ্রী সুধেন্দু সাহা, সুরকার হচ্ছেন সুক্তারা গাঙ্গুলি। বাহ, অপূর্ব পেলাম, অপূর্ব পেলাম, দারুণ, ব্র্যাভো সুধেন্দু ভাই, ব্র্যাভো, খুব ধন্যবাদ। জয় মা, জয় মা। সুক্তারার অপূর্ব গান দিয়ে আমাদের প্রথম মাতৃ আবাহনের ইতি টানছি। পরবর্তী পদক্ষেপে আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে, থাকবে পাঠ ও আলোচনা। সিনথেসিস অফ যোগা written by শ্রী অরবিন্দ। ইংরেজি পাঠে থাকবেন শ্রীমতী জয়ন্তিকা বসু, বাংলা যোগ সমন্বয়ে থাকবে জবা চৌধুরী এবং সমগ্র আলোচনায় থাকবে শ্রী সুধেন্দু সাহা। আমি জয়ন্তিকাকে অনুরোধ করছি। ওম শ্রী অরবিন্দ মেয়েরা, আমরা রয়েছি সিনথেসিস অফ যোগার দ্য অ্যাসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস পার্ট 1 এই চ্যাপ্টারে। যতটা পড়া হয়েছিল তারপর থেকে পড়ছি। There are
two signs of the transformation of the seeker's mind of knowledge and works of knowledge, from the process of the ignorance to the process of a liberated consciousness working partly, then wholly in the light of the Spirit. There is first a central change of the consciousness and a growing direct experience, vision, feeling of the supreme and the cosmic existence, the divine in itself and the divine in all things. The mind will be taken up into the growing preoccupation with this first and foremost, and will feel itself heightening, widening into a more and more illumined means of expression of the one fundamental knowledge. But also the central consciousness in its turn will take up more and more an outer mental activities of knowledge and turn them into a parcel of itself or an annexed province. It will infuse into them its more authentic movement and make a more and more spiritualized and illumined mind its instrument in these surface fields, its new conquest, as well as in its own deeper spiritual empire. And this will be the second sign, the sign of the certain completion and perfection, that the divine himself has become the knower, and all the inner movement, including the activities of what was once a purely human mental action, have become his field of knowledge. There will be less and less individual choice, opinion, preference, less and less of intellectualization, mental weaving, cerebral gallery, slave labor, galley slave labor. A light within will see all that has to be seen, know all that has to be known, develop, create, organize. It will be the inner knower who will do in the liberated and universalized mind of the individual the works of an all-comprehending knowledge. জবা আমার হয়ে গেছে। ধন্যবাদ জয়ন্তিকা। ওম শ্রী অরবিন্দ মেরা। পাঠে জয়ন্তিকা যে ইংরেজিতে প্যারাগ্রাফটি পড়ল, আমি সেই অনুচ্ছেদটি বাংলায় পড়ছি। অবিদ্যার ধারা থেকে মুক্ত চেতনার ধারায় সাধকের জ্ঞানের মন ও জ্ঞানের কর্মের যে রূপান্তর সাধন হয়, পরম চিৎপুরুষের আলোকে প্রথমে আংশিকভাবে ও পরে সম্পূর্ণভাবে তার দুইটি লক্ষণ পাওয়া যায়। প্রথমে আসে চেতনার কেন্দ্রীয় পরিবর্তন এবং পরাৎপর ও বিশ্বসত্তার স্বরূপস্থ ভগবান ও সর্বভূতস্থ ভগবানের উপচীয়মন সাক্ষাৎ অনুভূতি, দর্শন ও বেদনা। মন প্রথমত এবং প্রধানত এতে ক্রমশ আরো বেশি অভিনিবিষ্ট হবে এবং অনুভব করবে যে সে উপচিত ও প্রসারিত হয়ে উত্তরোত্তর হয়ে উঠছে। এই একমাত্র মৌলিক জ্ঞানের বহিঃপ্রকাশের দীপ্ত সাধন। আবার
কেন্দ্রীয় চেতনাও তার দিক থেকে ক্রমশ বেশি করে জ্ঞানের বাহ্য মানসিক ক্রিয়াধারাগুলিকে নিয়ে তাদের পরিণত করবে নিজের অংশে বা অধিকৃত রাজ্যে, এবং এটি তাদের মধ্যে নিজের আরো সঠিক গতিবৃত্তি সঞ্চারিত করে, বর্ধিষ্ণু আধ্যাত্মিক ভাবাপন্ন ও দীপ্ত মনকে তা সাধন করবে। যেমন নিজের গভীরতর আধ্যাত্ম সাম্রাজ্যে, তেমন এই সব নতুন জয় করা বাইরের ক্ষেত্রেও। আর দ্বিতীয় লক্ষণ এই যে, আর এটি কিছু পরিমাণে সম্পূর্ণতা ও সিদ্ধিরও লক্ষণ বটে। ভগবান নিজেই জ্ঞাতা হয়েছেন এবং সকল আন্তর্গতিবৃত্তি, এমনকি যেগুলো একসময় শুধু মানসিক ক্রিয়ার অন্তর্গত ছিল, সেগুলিও তার জ্ঞানের ক্ষেত্র হয়েছে। ক্রমশ ব্যক্তিগত নির্বাচন, মতামত, পছন্দ হ্রাস পাবে, আর হ্রাস পাবে বুদ্ধির কাজ, মানসিক বয়ন ও কৃতদাসের মতো মস্তিষ্কের কঠোর পরিশ্রম। অন্তরের এক আলোক যা দেখবার তা দেখবে, যা সব জানবার তা জানবে, প্রকাশ করবে, সৃষ্টি করবে, সংহত করবে। ব্যষ্টির মুক্ত ও বিশ্ব ভাবাপন্ন মনে আন্তর্গাতাই করবেন সর্বগ্রাহী জ্ঞানের সকল কর্ম। সুধেন্দু। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। পাঠ চলছে দ্য সিনথেসিস অব যোগা, চ্যাপ্টার 5, দ্য অ্যাসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস 1, যোগ সমন্বয়। পঞ্চম অধ্যায়, যজ্ঞের উদয়ন। যাদের কাছে গ্রন্থ দুটি রয়েছে, ইংরেজি বাংলা, আপনারা খেয়াল করেছেন, পড়া হয়েছে 13 নম্বর প্যারাগ্রাফ। তো মাঘী পূর্ণিমার স্নান হয়েছে আজকে। খুব সৌভাগ্যবশত প্রয়াগে গিয়েছিলেন আমাদের একজন প্রিয় মানুষ। তিনি সঙ্গমে স্নান করেছেন, জল নিয়ে এসেছেন, সেই গঙ্গার জল মাথায় দিয়েছেন। বেশ অনেক গরম মাথা, ঠান্ডা হয়েছে। আপনারাও হয়তো কেউ কেউ গেছেন, ভদ্রপুর থেকে অনেকে গেছে। বেশ, আরো আমাদের বঙ্গ ত্রিবেণীও গতকাল পর্যন্ত মেলা ছিল, এখনো সব ভিড় কাটেনি। আমাদের বাংলায়ও যে খুব বিখ্যাত একটি জায়গা রয়েছে, সেটা আমরা পুরাণ ধরে হয়তো কিছু কিছু গল্প পেয়েছিলাম, কিন্তু তার বাস্তব প্রতিফলন এত উল্লেখযোগ্যভাবে হতে পারে তারও একটা উদাহরণ আমরা দেখলাম। ত্রিবেণী থেকে বা ওই যে জায়গাটা তার আগে স্টেশন, সেখান থেকে তো যাওয়া যাচ্ছিল। তা অনেকেই গিয়েছেন, সেখানে মেলা হয়েছে, স্নান করেছেন মূল সেই ঘাটে। একটা সময় যে সপ্ত ঋষি এখানে সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, সে কথা এই বঙ্গ পর্বেও যে রয়েছে তা আমরা
বিভিন্ন পত্র-পত্রিকা বা আরো বিভিন্ন রকমের মাধ্যম থেকে জানতে পেরেছি। এর ফলে অনেকে পুণ্যার্জনের জন্য সেখানে যেতে পেরেছে। তো এটা তো আমরা বুঝতে পারছি বোধহয় কম বেশি। এই যে যোগ, একটা যোগ আসে, এই মাঘী পূর্ণিমায় স্নান, এখনো সামনে রয়েছে শিবরাত্রি, শিব চতুর্দশীর স্নান। এগুলো তো একটা যোগ। এই যোগের মধ্য দিয়ে খুব সাধারণ জীবন উন্নততর জীবন অভিমুখী হতে পারে এবং সেইখানে গিয়ে এই যোগে সংযুক্ত হতে চেষ্টা করেন মানুষ এবং সংযুক্ত হতে হতে ভিতরে ভিতরে উপলব্ধি করেন যে যোগে একজন প্রচ্ছন্ন নির্মাতা থাকেন, না হলেই যোগ সম্পন্ন হয় না। প্রচ্ছন্ন বলে তাকে সবসময় ধরা যায় না তো, প্রচ্ছন্ন বলে প্রকট হলে তবেই ধরা যায়, কিন্তু যিনি প্রচ্ছন্ন থাকেন, অপ্রকট থাকেন, তাকে তো সবসময় ধরা যায় না, দেখা যায় না। তিনি কাজ করে চলেন গোপনে গোপনে, কিছুটা পরিমাণে অধরা থাকে, কাজের বিরাম নেই তার। আমাদের মনের অভ্যন্তরে থেকে, হৃদয়ের অভ্যন্তরে থেকে তিনি আমাদের যোগ অনুসারী, যোগ প্রেমী এবং মনের সব রকম গতিবৃত্তি, জ্ঞানের সব রকম ক্রিয়াকর্মের পরিচালনা করেন। আজ শুক্রবার সন্ধে, আগামী শুক্রবার মাতা জননীর সেই শুভ জন্ম জয়ন্তী। এখন থেকে কি মনের অভ্যন্তরে সেই যোগানুসারী, যোগপ্রেমী, মনের সব রকম গতিবৃত্তি, জ্ঞানের সব রকম ক্রিয়াকর্মের পরিচালনা কে করছেন একটু আধটু কি বোঝা যাচ্ছে না? যারা কাজ করেন তারাই বোঝেন, কাজ না করলে আমরা বুঝতে পারি না। প্রকৃতপক্ষেই সেই অধীশ্বর যিনি, তিনি আমাদের মনে প্রচ্ছন্নভাবে অবস্থান করেন এবং ধাপে ধাপে আমাদের এগিয়ে নিয়ে চলেন। প্রচ্ছন্ন থাকলেও তার যে নাচের পা, তিনি নাচ না করে থাকতে পারেন না। তাই তিনি আমাদের ভিতরে প্রচ্ছন্ন থাকলেও অন্তত প্রকট আছেন, আমরা আমাদের অবিদ্যা দিয়ে, অজ্ঞানতা দিয়ে তাকে ধরতে পারি না বলে প্রচ্ছন্ন বলে মনে করি। তিনি আমাদের ভিতরে থেকে ধাপে ধাপে আমাদের এগিয়ে নিয়ে চলেন এবং একটা সময় আসে যখন তিনি প্রকট হন, অর্থাৎ আমি উপযুক্ত হয়েছি, তাকে বাহ্যেও প্রকাশ করবার মতো যোগ্যতা যখন অর্জন করি, তিনি প্রকট হন। তিনি সবসময় প্রকট থাকেন। আমাদের অবিদ্যা, আমাদের অজ্ঞানতা তাকে কখনো প্রচ্ছন্ন রেখে দেয়, আর যখন সেই অবিদ্যা এবং অজ্ঞানতা কেটে গিয়ে জ্ঞানের আলো ফোটে, উদ্ভাসিত চেতনায় তাকে প্রকট হয়ে দেখতে পাই। পূজা মন্দিরের মা গৃহের মা হয়ে ওঠেন, বা গৃহের মা পূজা মন্দিরের মা হয়ে ওঠেন। পূজক পুরুষও হয়ে ওঠেন মহাকালের প্রকট যোগ প্রবর্তক। আমাদের জীবন দিয়ে দেখেছি, জীবন সাধনা দিয়ে উচ্চকোটি সাধক বৃন্দের লেখা পড়তে পড়তে এগুলো জেনেছি যে পূজা মন্দিরের মা আর আমার গৃহের মা, আমার গর্ভধারণী মায়ের কোনো পার্থক্য আমরা খুঁজে পাই না। পুলক মারুত যে সেই গান লিখে গেছেন, মান্নাদের গানে সে মহান মাত্রা পেয়েছে। আবার পূজক পুরুষও যে মহাকালের প্রকট যোগ প্রবর্তক হন, কল্পতরু ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে তা আমরা দেখেছি। তারাই তখন নির্ধারক
তারাই তখন রূপকার। মা ভবতারিণী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা মাকে আমরা দেখি, দেখি শ্রী অরবিন্দ শ্রীমাকে। দেখতে দেখতে এক সময় দেখা হয়ে যায়। এই যে দেখতে থাকি কখন যেন দেখা হয়ে যায়। তিনি তো আমাদের সবসময় দেখছেন, কিন্তু আমরা চক্ষুষ্মান হয়েও তার দিকে যথাযথভাবে তাকাতে পারি কিনা। যেদিন তিনি প্রকট হন, আমার জ্ঞানের আলো উন্মিলিত হয়, তখনই ওই দেখতে দেখতে দেখা হয়ে যায়। আবার এমনও হয় দেখা না হতে হতেও দেখা হয়। দেখতে দেখতে যেমন দেখা হয়, না দেখতে দেখতেও দেখা হয়। আসলে আমরা তো অবিদ্যার পর্বেই অধিকাংশ সময় থাকি, তাই চক্ষু মেলে দেখতে হয়। তাতেও কি দেখা হয়? দেখা হয় না। তাই কবি লেখেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। গুরু আমাদের জ্ঞান চক্ষু খুলে দেন। বীজমন্ত্র দিলেও চাবি থাকে তাঁর কাছে। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা আর তাঁর অনুমোদন থাকলে চেতনা মুক্ত হয়। তাহলে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা যতদিন মূলের সঙ্গে আমরা মিলে না যাচ্ছি, শ্রী অরবিন্দ মা গ্রন্থ, ততদিন ব্যক্তিগত প্রচেষ্টার প্রয়োজন। তাহলে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা থাকবে, আর উপর হতে তাঁর অনুমোদন যখন থাকবে, মিলিত হবে, তখন চেতনা উন্মুক্ত হবে, মুক্ত হবে, স্বাধীন হবে। এতদিন বীজমন্ত্র জপে জপেও উন্মুক্ত হয়নি, কারণ চাবি যে তাঁর কাছে ছিল। গুরু সেই চাবি, সেই তালার চাবি, তালাতে চাবি দিয়ে যদি খুলে না দেন, সেই মন্ত্রমুক্তিও তো আমার জীবনে ঘটে না। অনেক জপ করেও আলো ফুটতে চায় না। আবার তার করুণা বা করুণার প্রভাবে সব আলোময় হয়ে ওঠে। সহসা আমারে চিনেছি, তখন কবি বলে ওঠেন, সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। সহসাই তা ঘটে। চিৎপুরুষ, আমাদের পরম চিৎপুরুষই হলেন আমাদের গুরু, তাই না? বাহ্য জগতের মানবিক গুরু অনেকের না থাকতে পারে, তাহলে কে আমাদের গুরু? চিৎপুরুষ। আমার পরম চিৎপুরুষই আমার গুরু, আমাদের গুরু। আলোক স্তম্ভ তিনি, চৈতন্যের স্তম্ভ তিনি। তার হস্তক্ষেপে প্রথম একটু ভালো লাগে। তার হস্তক্ষেপে একটু ভালো লাগার স্পর্শ জাগে। প্রথম পরশন, তখন কি হয়? প্রথম পরশন লাগলে মৃদু হাসি মুখে মুখে মৃদু মৃদু হাসি আসে। আমি যে তাকে স্পর্শ করেছি, এই যে সুখবোধ, অন্তর তখন প্রভাসিত হয় প্রেমে। আনন্দ ধারায় হয় মকর স্নান। চিৎপুরুষের আলোকে হয় মহাকুম্ভ স্নান। কেন চিৎপুরুষের আলোকে মহাকুম্ভ স্নান হয়? না চৈতন্য রয়েছেন? চৈতন্য রয়েছেন আমাদের সাথে সাথে। সেই চৈতন্যের তো কম পড়ে না, তার তো কোনো ক্লান্তি নেই, দুঃখ নেই। তিনি স্থায়ী, চিরকালীন। তিনি আমাদের সাথে সাথেই রয়েছেন। অবিদ্যার জন্য, অজ্ঞানতার জন্য তার দেখা পাই না, কিন্তু চৈতন্য রয়েছেন আমাদের সাথে সাথে।
ওই যে চিৎপুরুষের আলোকে মহাকুম্ভ স্নান হয়েছে, তখনই তার দেখা পাই। আজ একরকম বা দুরকম বা ৩ রকম লক্ষণ চিহ্ন ফুটে বেরোচ্ছে। এখানে ২ টি চিহ্ন লক্ষণ চিহ্নের কথা বলা হয়েছে এই প্যারাগ্রাফে। সাধক হাঁটছিলেন এতদিন, এগোচ্ছেন কিনা বুঝতে পারছিলেন না। সাধক সাধিকা হাঁটছেন, হেঁটে চলেছেন, হাঁটছিলেন, এগোচ্ছেন কিনা বুঝতে পারছিলেন না। কিন্তু এখন এক পা করে তিনি বুঝতে পারছেন যে এক পা করে তিনি এগোচ্ছেন, তাঁরা এগোচ্ছেন আর বুঝতে পারছেন। এগোচ্ছেন, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, এগোচ্ছেন। এই যে সাধন প্রক্রিয়া, এগোতে এগোতে বুঝতে পারা আর বুঝতে বুঝতে এগোতে পারা। জীবন অনেকটা তমস্যাচ্ছন্ন রাত্রির মতোই তো। যোগপ্রভাবে সেই রাত কাটে, ভোর হয়। ঋগ্বেদে যেমন বর্ণনা আছে না, দশম মণ্ডলে সেই যোগপ্রভাতের বর্ণনা আছে। 61 নম্বর সূক্ত সম্ভবত, যে ওইভাবে বলা আছে। সংস্কৃত বলতে পারবো না, মনেও নেই। বাংলা করলে এইরকম দাঁড়ায় বোধহয় যে রাতের আধারের সঙ্গে কৃষ্ণবর্ণ গাভী লোহিত বর্ণ গাভীদের সঙ্গে মিশে গেল। এই যে আধারের সঙ্গে সেখানে ভোরের আলোর একটা সংমিশ্রণ ঘটছে। রাতের আধারের সঙ্গে ভোরের আলোর সংমিশ্রণ ঘটছে, সেটাই ঋষি বলছেন এইভাবে যে কৃষ্ণবর্ণ গাভী লোহিত বর্ণ গাভীদের সঙ্গে মিশে গেলেন বা মিশে গেল। আমরা এরকম তো কবিতা, আধুনিক কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন না, ভোরের বর্ণনা দিয়েছিলেন এইভাবে যে এরকম ভাবে যে কড়া লিকারের চায়ে দুধ পড়তে পড়তে সকাল হলো। সুভাষ মুখুজ্জি নিশ্চয়ই এই জায়গাগুলো পড়েছিলেন যে কৃষ্ণবর্ণ গাভী লোহিত বর্ণ গাভীদের সঙ্গে মিশে যান, ভোরের বর্ণনা। নিশ্চয়ই সুভাষ মুখুজ্জি ওইভাবে ভেবেছেন, একটা আধুনিক ভাবনায় কিভাবে ভাবিত হয়ে লিখছেন, যেন তারই প্রতিফলন, ঋগ্বেদেরই প্রতিফলন, যে কড়া লিকারের চায়ে দুধ পড়তে পড়তে সকাল হলো। আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ, যে ব্যবহারিক জীবন, সেই ব্যবহারিক জীবনে যোগ সমন্বয় আমাদের কাজগুলোকে কেন্দ্রমুখী করে। আমরা প্রত্যক্ষবৃত্ত হই, অন্তর্মুখী হই, ইন্ট্রোভার্ট হই। তো ব্যবহারিক জীবন সাধারণত আমাদের বাইরের দিকে নিয়ে যায়, কিন্তু যোগ সমন্বয় আমাদের ওই ব্যবহারিক জীবনের মধ্যে থেকেও যোগ সমন্বয় আমাদের সমন্বিত করে, আমাদের বিস্ত্রস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ক্যাটার্ড যে কাজগুলো, ভাবনাগুলো, সেগুলোকে প্রত্যক্ষবৃত্ত করে। যা পরাকবৃত্ত ছিল এতদিন, ছড়িয়ে ছিল বাহিরের দিকে, তাই ভিতরমুখী করে, কেন্দ্রমুখী করে। ফলে চেতনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। যারা চাকরি করেন, ব্যবসা করেন, পেশাগত কাজ করেন, গৃহকর্ম করেন, মানুষ গড়েন বা সেবা কাজ করেন, তো সেই কাজগুলো শুরু করার আগে একরকম লক্ষ্য ছিল। প্রত্যেকটি কাজ শুরু করার জন্য একটা লক্ষ্য থাকে, তো এই কাজ করে আমি এই লক্ষ্যে যাব বা এই লক্ষ্য নিয়ে এই কাজটি করব। উভয়তই আমরা দেখি সেইভাবে এক একটা লক্ষ্য নিয়ে এক একজন মানুষ একটা কাজের সঙ্গে যুক্ত হন বা কাজের যুক্ত হওয়ার মধ্য দিয়ে লক্ষ্য পূরণ করেন। কিন্তু সেই লক্ষ্য অনেকের ক্ষেত্রেই পরে পরিবর্তিত হয়। হ্যাঁ, এরকম দেখা যায় না যে প্রাথমিক পর্বে সবার লক্ষ্য এক থাকে না তো।
এটা নিশ্চিত। তবে কাজ করতে করতেও লক্ষ্যের পরিবর্তন হয়, এটা আমরা দেখেছি, দেখছিও। খুব শখ করে ইঞ্জিনিয়ারিং পড়লেন, গ্র্যাজুয়েশনও করলেন। ওমা, পরে দেখলাম ব্যাংকে গিয়ে তিনি টাকা গুনছেন, টাকা বিলি করছেন। যে কি ব্যাপার, আপনি একজন যাদবপুর ইউনিভার্সিটি থেকে করেছেন? বলে কি করব, বাবা মা আর ওদিকে যেতে দিলেন না, বললেন না, রোজগারটাই মূল কথা। আমার হয়তো হতো না। তো যাই হোক, তিনি মেধা সম্পন্ন, তাই ব্যাংকে এসেও বেশ উঁচু পদে একটা ব্রাঞ্চের ম্যানেজার হতে পেরেছিলেন। এরকমও এক আধজন আমি ঘটনা দেখেছি। আরো 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 অনেক পেশার মানুষ যে প্রবৃত্তিগতভাবে একরকম শিক্ষকতা করার প্রবৃত্তি, কিন্তু পারিবারিক টানে হোক বা অন্যান্য আকর্ষণে হোক, তিনি এমন প্রফেশনে গেলেন, সে হয়তো অনেক টাকা পয়সা রোজগার করলেন, কিন্তু কোথায় যেন পাই নাই এরকম একটা ব্যাপার। এগুলো থাকে। তো লক্ষ্যের আবার পরিবর্তন হয়, এক কাজ করতে গিয়ে ভালো লাগছে না, আর এক কাজে যাই। এরকমও তো বহু দেখতে পাচ্ছি, দেখা হয়েছে। ওই কাজ করতে করতেও লক্ষ্যের পরিবর্তন হয়, লক্ষ্য স্থির করতে করতে কাজেরও পরিবর্তন করা হয়। নিজের অন্তর নতুন নতুন পর্যায়ে জেগে ওঠে। সজীব চিরন্তন যোগবাণী যা রয়েছে, যোগবাণীকে সজীব চিরন্তনই বলবো। কর্মীকে, সাধক সাধিকা বর্গকে আমন্ত্রণ জানায় ওই যোগবাণী, যা সজীব চিরন্তন, তা প্রকৃত কর্মীকে, সাধক সাধিকাকে আমন্ত্রণ জানায়। এই সময় থেকেই সাধক সাধিকা আরো অস্থির ও চঞ্চল ভাবের সমন্বয়ে নিবিড় অনুসন্ধান করতে থাকেন। ওই যে অস্থিরতা, ওই যে চঞ্চলতা, সেই ভাব নিয়েই তিনি অনুসন্ধানে রত হন। আরো নিবিড় গভীর অনুসন্ধান করতে থাকেন, কারণ তার আলটিমেট লক্ষ্য তো স্থিরতা, অচঞ্চলতা। তাই এই অস্থির এবং চঞ্চল পরিমণ্ডলে থেকেও তার নিবিড় এক অনুসন্ধান থাকে। কেন? যাতে তিনি স্থির হতে পারেন, যাতে তার চারিত্রিক পরিমণ্ডলে অচঞ্চলতা আসে। অন্তর ও বাহির বিশ্বে তখন কি হয় না, একাগ্র চিত্তে খোঁজ করা শুরু হয়, অনুসন্ধান করা শুরু হয়, অন্বেষণ শুরু হয়। ওই যে চেতনার পরিবর্তন এসেছে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই যে চেতনার পরিবর্তন এসেছে বলেই অন্তর ও বাহির বিশ্বে একটা একাগ্র চিত্তে সে খোঁজ করছে যে না, এটা নয়, তোমাকে ভালো লাগার কোনো কারণ নেই। তাহলে আরো আরো ভালোর দিকে সন্ধান করার চেষ্টা চলছে, অন্বেষণ চলছে, কারণ চেতনার পরিবর্তন এসেছে সেন্ট্রাল চেঞ্জ অফ দ্য কনসিয়াসনেস। বললাম না, একটা মাইক্রোফোন অন হয়ে আছে, আপনি প্লিজ একটু তাহলে কোন জায়গাটা বললাম, ওই যে সেন্ট্রাল চেঞ্জ অফ দ্য কনসিয়াসনেস, চেতনার কেন্দ্রীয় পরিবর্তন এসেছে। আর তার সঙ্গে সঙ্গে আসছে, গ্রো করছে, এই যে চেঞ্জ অফ কনসিয়াসনেস হয়েছে, সেন্ট্রাল চেঞ্জ অফ দ্য কনসিয়াসনেস, চেতনার কেন্দ্রীয় পরিবর্তন হয়েছে। এর ফল কি হচ্ছে? তারই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে গ্রো করছে, নিবিষ্টতা আসছে। কি না, সাধক সাধিকা একান্তভাবেই
কিছু কিছু অভিজ্ঞতা ও অনুভূতি লাভ করার লক্ষ্যে ব্রতী হচ্ছেন। ওই যে চেতনার কেন্দ্রীয় পরিবর্তন। ফলে সাধক সাধিকা নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছেন, অনুভূতি পাচ্ছেন, বা পাবার জন্য, তা লাভ করার জন্য, অর্জন করবার জন্যে ব্রতী হচ্ছেন নতুন করে। ব্রতী যিনি হবেন তিনিই তো ব্রতচারী বা ব্রতচারিণী। তাহলে সাধক ব্রতচারী, সাধিকা ব্রতচারিণী, কারণ সেই মূল লক্ষ্যে যাবার জন্য তিনি ব্রতী হচ্ছেন এবং সে অভিজ্ঞতা আসছেও। ওই যে নতুন নতুন অভিজ্ঞতা এবং অনুভূতি লাভ করার লক্ষ্য নিয়ে সাধক ব্রতচারী হয়েছেন, সাধিকা ব্রতচারিণী হয়েছেন, এবং সে ব্রত কুব্রত নয়, সুব্রত, এবং সাধিকা সুব্রতা। ফলে কি হচ্ছে, অভিজ্ঞতাও আসছে। কি অভিজ্ঞতা? শ্রী ভগবান তার ভিতরে রয়েছেন, মূল চৈতন্য মহোদয় আমার ভিতরে রয়েছেন। আর কি, শ্রী ভগবান তার ভিতরে যেমন রয়েছেন, শ্রী ভগবান তার বাহিরেও রয়েছেন। এই 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 অভিজ্ঞতা, এই অনুভূতি ব্রতচারী আর ব্রতচারিণীর জীবন বোধে আসছে। শ্রী ভগবান ভিতরে যেমন আছেন, বাহিরেও আছেন। শ্রী ভগবান সর্বভূতে আছেন। কোনো কিছুই শ্রী ভগবান ব্যতীত আর কিছু নয়। কোনো কিছুর মধ্যেই শ্রী ভগবান ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ডাক্তার নীরদ বরণের কথা জানি আমরা, একটু আগেই শ্যামলীদি পড়ছিলেন, শ্রী অরবিন্দের সঙ্গে 12 বছর। শ্রী অরবিন্দ আশ্রম জননী শ্রীমাকে দর্শন করলেন তিনি প্রথম যখন পন্ডিচেরি এলেন ডাক্তারি পাশ করার পরে। তেমন কিছু আবেদন তার মধ্যে জাগেনি মাকে দেখে। ফিরে চললেন যে না, আমি ফিরে যাই। ফেরার সময় কি দেখছেন? ফেরার সময় ট্রেন, বাস এরকম করে আসতে আসতে ফেরার সময় যা দেখছেন, সেখানেই তিনি শ্রীমাকে দেখছেন। শ্রীমাই তখন পরাৎপর বিশ্বসত্তা তার কাছে। শ্রীমাই তার স্বরূপস্থ শ্রী ভগবান। শ্রীমাই তার কাছে সর্বভূতস্থ শ্রী ভগবানের সাক্ষাৎ অনুভূতি। মা আছেন আর আমি আছি। মা ছাড়া কিছু দেখছেন না তিনি। শ্রীমাকেই তিনি দর্শন করছেন। প্রতিটি সূক্ষ্ম এমনকি স্থূল অনুভূতিতেও তিনি শ্রীমাকে পাচ্ছেন। যে ঠাকুর শ্রীকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আরো 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 নাম মনে আসবে সবার। মনে পড়বে শ্রী অরবিন্দ প্রসঙ্গ, কারা কাহিনী পৃষ্ঠা উল্টাতেই দেখতে পাবো বৃক্ষে লতায় লোহার গড়াদে বিছানা কম্বল শান্তি সবকিছুর মধ্যেই তিনি বাসুদেবম সর্বমিতি। সর্বঘটে তিনি বাসুদেব শ্রী নারায়ণকে দর্শন করছেন, বাসুদেবকে দেখতে পাচ্ছেন। রাতে ঘুমানোর আগে কম বেশি সকলেই নিজ নিজ ইষ্টের দর্শন প্রার্থনা করেন, করেন তো সাধক সাধিকা। এরকম নির্দেশও দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করি শুয়ে পড়ে একটু স্মরণ করার, যে তোমার যেন দর্শন পাই, ইষ্টের দর্শন পাই, মায়ের দর্শন পাই, শ্রী অরবিন্দের দর্শন পাই। এই প্রার্থনা তো আমরা করি। অনেকেই সেই সৌভাগ্য লাভও করেন, তাই না? তা সৌভাগ্য লাভ করেন, বেশ কথা। মাকে স্বপ্নে দেখলেন, শ্রী অরবিন্দকে স্বপ্নে দেখলেন, খুব ভালো কথা। মজা হচ্ছে তারপরে, এই মজার চেয়ে আরো মজা তারপর। তারপর কি না, তারপর থেকে কি হয়, মন আরো অভিনিবিষ্ট হয়। কেন মন আরো অভিনিবিষ্ট হয়? মন যে জ্ঞানের বাহন, তা ক্রমশ সাধক সাধিকা বেশি করে বুঝতে পারেন যে এই মনই হচ্ছে প্রকৃত জ্ঞানের বাহন। জ্ঞান তো শ্রী ভগবানের কাছেই পৌঁছে দেয়। মনের জানলা খুলে যায়, প্রসারিত হয়, উদারতা আসে। কল্পনায় কল্পনায় যাদের শুধু
ধরুন একসময় শুধু শত্রু বলেই মনে করতাম, কল্পনায়, অবশ্যই কল্পনায়, জ্ঞান নয় সেখানে, অজ্ঞানতার কল্পনা। যে যাদের শুধু শত্রু বলে মনে করছিলাম, তারাও তারাও ক্রমে নিতান্ত শত্রু থাকেন না আর। তাদের মধ্যকার শ্রী ভগবানকে দেখা যায়। চোর, ডাকাত, খনিদের ভিতরেও শ্রী ভগবান আলো জেলে বসে আছেন। শ্রী অরবিন্দের বাংলা রচনা, রেফারেন্স। তারা ধনী জেলে বসে আছেন, ভগবান তাদের অন্তরে ধনী জেলে বসে আছেন। এতদিন শুধু ওই যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া তা নয়, আসলে জ্ঞান চক্ষু তেমন ভাবে ফোটেনি। এখন এই চোখ চেতনার মাধ্যম হয়েছে, সাধনার অঙ্গ হয়ে উঠেছে। এইভাবেই তো হয়ে ওঠা যায়। আমাদের বাহির চক্ষুও চেতনাময় হয়েছে, আর সেই সঙ্গে কেন্দ্রীয় সত্তা থেকে অনুমোদন আসছে, ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে তিনি আছেন বলে তখন প্রত্যয় হয়। আমাদের কেন্দ্রীয় শ্রী ভগবান দেখে নিয়েছেন আমাদের বাহির সত্তা প্রস্তুত হয়েছে কিনা। প্রস্তুতি পর্ব ঠিকঠাক আছে দেখলে তিনি আমাদের সমগ্র সত্তাকে তার অধ্যাত্ম রাজ্যের অংশ করে নেন। তিনি আমাদের কি করেন? ওই যে শ্রী অরবিন্দের ওই ইংরেজি, তিনি আমাদের পার্সেল অফ ইটসেলফ করে নেন, তারই অংশভূত করে তোলেন আমাদের। আমরা হয়ে উঠতে পারি তার অ্যানেক্সড প্রভিন্স, নিজের অংশ করে নেন তিনি আমাদের। আমরা তার রাজ্যের অধিবাসী হয়ে উঠি। শ্রী ভগবান যে সাম্রাজ্যের সম্রাট, সেই রাজ্যের নাগরিক হতে পারা তো পরম পাওয়া। নিজে পেলাম, অর্জন করলাম দিব্যরত্ন ভাণ্ডার, তাই নিয়ে যেমন ব্যক্তি সুখ, তেমনি ভাবেই ব্যক্তি সুখের মুঠো ভরা অঞ্জলি আমরা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারি। আমাদের কথা বলা, কাজ করা, অর্থাৎ আচার আচরণের মধ্য দিয়ে কতটা হয়ে উঠেছি বা উঠতে পেরেছি তা বোঝা যায়। অ্যাসিড টেস্ট নিজেরাই করে নিতে পারা যায়। আমাদের আশেপাশের মানুষও ভালোত্বের বিকিরণে ঋদ্ধ হয়ে ওঠেন। মিউট হয়ে গেছে দাদা। হুম 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 ওই কোন জায়গাটা বলছিলাম যে আমাদের আশেপাশের মানুষও আমাদের বিকিরণে, আমাদের ভালোত্বের বিকিরণে ঋদ্ধ হয়ে ওঠেন। হ্যাঁ, মানুষ একে একে তাদের মানসিক গতিবৃত্তি অতিক্রম করতে শেখেন, অর্থাৎ হয়ে ওঠেন। শ্রী ভগবানের সব রকমের যে সৎ লক্ষণ মানুষই জীবনে ফুটে উঠতে থাকে, জীবন হয়ে উঠতে থাকে দিব্যতায় ভরপুর। যে দিব্য জীবনের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বলতে চেষ্টা করেছেন, শ্রী অরবিন্দ তাতে দিলেন পূর্ণতা। ঠাকুর বা শ্রী অরবিন্দ দেহ অবয়বে কোনো কাঠিন্য, আমরা যদি শ্রী অরবিন্দের দেহ একটু লক্ষ্য করি, বর্ণনাগুলো পড়ি, ঠাকুরের দেহ অবয়বের বর্ণনা যদি পড়ি, তাতে কোনো কাঠিন্য আমরা দেখতে পাই না, অন্তত বর্ণনার মধ্য দিয়ে পড়তে গিয়ে জেনেছি। নখ, চুল, পোশাকে যে নমনীয়তা দেখা যায়, দিব্যতারই তা প্রকাশ করে। শ্রী অরবিন্দের কথা আমরা চম্পকলালের বা নিরদ্দার বর্ণনায় আমরা পাই। ঠাকুরের কথা তো আমরা পাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। তো সেই দেহাবয়ব আমাদের দিব্যতারই প্রকাশ ঘটায়। অনেক অবিশ্বাসী কি করেন, শ্রী ভগবানের প্রতি যাদের অস্বীকৃতি থাকে, তারাও ক্রমে ক্রমে ভগবত অনুরাগী হয়ে ওঠেন। আসলে তারা এতদিন কি বলবো, নিজেদের অন্দরমহলে যে ঐশ্বর্য বিরাজ করছে
তার সন্ধান পায়নি। চৌম্বক শক্তি সম্পন্ন শ্রী গুরু দর্শনে তাদের ভিতরের মর্যাদা সম্পন্ন রত্নের সাথে যোগসাজশ ঘটেছে, তাই তাই আসতে থাকে ধীর অপেক্ষা, সমাহিত শ্রদ্ধা, প্রশান্ত উন্মুখিতা, দেহ প্রাণ মনের সমর্থ স্বচ্ছতা, সম্যক নির্ভরতা। শ্রী ভগবানের যে অ্যাট্রিবিউটস, যে গুণগুলো, সেই গুণগুলি সাধক সাধিকার জীবনে চলে আসে। তখন মাকে দেখে শ্রী অরবিন্দের অনুভূতি আসে, আবার শ্রী অরবিন্দকে দেখে শ্রীমায়ের কথা উপলব্ধ হয়, অনুভূত হয়। ব্যক্তিগত পছন্দ অপছন্দ কমতে থাকে। হঠাৎ হঠাৎ কোনো বিষয়ে মতামত দেওয়ার প্রবণতা চলে যেতে থাকে। আমরা হঠাৎ হঠাৎ মতামত দিই তো, তার প্রবণতা কমে যায়। বুদ্ধি এবং মস্তিষ্ক নির্ভর কাজ করেই আমরা বুদ্ধিজীবী হইতো, কিন্তু সেই বুদ্ধি ও মস্তিষ্ক নির্ভরতা ক্রমশ কমে যেতে থাকে। সেই জায়গা অধিকার করে ঈশ্বর নির্ভরতা। আজকের যে আধুনিক ম্যানেজমেন্ট এখন এই ভাব পদ্ধতি মেনে নিচ্ছে। আগে বোর্ড অফ মিটিং বসতো, নানাজন নানা মন্তব্য করতেন, সিদ্ধান্তে পৌঁছতে গিয়ে মতভেদ হতো, তর্ক বিতর্ক হতো, সমাধান সূত্র সব মসৃণভাবে আসতো না। তবে ওই সূত্র মেজরিটি মাস্ট বি গ্রান্টেড থিওরি, সেই অনুযায়ী নির্বাচন পদ্ধতি অবলম্বন করতে হতো, হচ্ছেও, হবেও। কিন্তু আধুনিক ম্যানেজমেন্টে এগুলো দেখা গেছে মাদার্স মিনিস্ট্রি ধরে দেখা গেছে যে এজেন্ডা ঠিক করা হয় এবং বোর্ড অফ ডিরেক্টরস কনসেন্ট্রেশন করেন, বসেন, কয়েকজন মিলে বসলেন, হয়তো টেবিলের ওপরে সেই এজেন্ডাটা প্লেস করা রাখা থাকলো। এইভাবেই যে মাদার্স মিনিস্ট্রি চলে। একসময় অন্তরে অন্তরে নির্দেশ পাওয়া যায় বা কোথাও কোনো ঘটনার মধ্য দিয়ে সমাধান সূত্র পাওয়া যায়। অন্তরের আলো দিয়ে তখন সব কিছু দেখা যায়, জানা হয়, তারপর সেই অনুযায়ী প্রকাশ ঘটে। আসলেই তাই। ব্যক্তি যদি সময় ওই বাবা পেরিয়ে গেছে, এই একটু বলে নি। ব্যক্তি যদি কি বলতে গেলাম, সঠিকভাবে যদি কোনো ইন্ডিভিজুয়াল নিজেকে তৈরি করতে পারেন, তাহলে তার যে আশেপাশের সমষ্টি, তাকে নিজেকে নিয়েও ব্যক্তি এবং সমষ্টি তার ভাব অনুযায়ী চলতে পারবেন। ব্যক্তি যদি প্রস্তুত হন, তার রেডিয়েশন হয়, তার একটা বিকিরণ হয়, ফলে সমষ্টিও সেই ভাব অনুযায়ী চলতে পারবেন। যেটা আমরা সংগঠন চালাতে গিয়ে, কেন্দ্র শাখা চালাতে গিয়ে একজন সেক্রেটারি বা চেয়ারম্যান বা চেয়ারপারসন, তারা উপযুক্ত বলেই মনে করি। তার আশেপাশে যারা থাকেন তার দিকেই তাকিয়ে থাকেন, তার কেন্দ্রীয় সেই ভাব চেতনাকে অনুসরণ করে অন্যেরাও হয়ে ওঠেন। যথার্থ একজন ব্যক্তি বিশ্বভাবাপন্ন হন, ইন্ডিভিজুয়াল হন, ইউনিভার্সাল সোল, এইটাই বলবো। সেই লক্ষ্যেই চলুন আমরা এগিয়ে যাই। সময় পেরিয়ে গেছে, অনেকক্ষণ সহ্য করেছেন। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা মা শ্রী অরবিন্দকে। জয় হোক মায়ের, জয় হোক শ্রী অরবিন্দের, জয় হোক। মা ও শ্রী অরবিন্দের চরণে কৃতজ্ঞতা ও প্রণাম জানিয়ে শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা শাখার এই গুগল মিট অনলাইন পাঠচক্রের আজকের পাঠচক্রে আমি এখানে ইতি টানছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।